বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে। আর এই ঘটনার পর থেকে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে ভারতকে মিয়ানমারের পক্ষে বিভিন্ন ধরনের কথা বলতে দেখা গেছে। তবে মূল ব্যাপারটা শুরু হয়েছে যখন পাকিস্তান বাংলাদেশের হয়ে একাধিক বিবৃতি দিয়েছে। আর এই ব্যাপারটি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে গত 2 দিন আগে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকা থেকে ওপারে মায়ানমারের ইয়াক 130 মডেলের বেশ কয়েকটি যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এই ধরনের যুদ্ধবিমান ছোট হলেও এতে প্রায় 3 টনের কাছাকাছি পরিমাণ বিভিন্ন ধরনের রকেট এবং মিসাইল বহন করতে পারে। তবে এই ধরনের যুদ্ধবিমানের গতি খুব বেশি না, এর গতি 1100 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। এ ধরনের যুদ্ধবিমান মূলত 700 কিলোমিটারের মধ্যে ছোটখাটো মিশনে ব্যবহার করা হয়ে থাকে। তবে অবাক করা ব্যাপার হলো মিয়ানমারের কাছে বাংলাদেশের থেকেও আধুনিক যুদ্ধবিমান রয়েছে, যেমন SU-30। রাশিয়ার কাছ থেকে আমরা উন্নত কোনো যুদ্ধবিমান কিনতে না পারলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে মায়ানমারের কাছে 6টি SU-30 যুদ্ধবিমান রয়েছে। এগুলো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এগুলোর গতি প্রতি ঘন্টায় 2200 কিলোমিটারের কাছাকাছি। এটি একটা মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ এই যুদ্ধবিমান দিয়ে একসাথে আকাশে, মাটিতে, এমনকি পানিতে যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই ধরনের যুদ্ধবিমান 8 টন পরিমাণ বিভিন্ন ধরনের অস্ত্র ও গাইডেড মিসাইল বহন করতে পারে। তবে এই ঘটনার পর বাংলাদেশ টেকনাফ সীমান্ত এলাকায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের কাছে থাকা রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান নিয়ে টহল দিতে দেখা গেছে। ভারতীয় কয়েকটি প্রধান গণমাধ্যমে নরেন্দ্র মোদী বলেছেন মায়ানমার তাদের বন্ধু রাষ্ট্র এবং তারা যে কোনো প্রয়োজনে মায়ানমারকে সহযোগিতা করবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান তাদের অত্যাধুনিক HQ-9BE সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের কাছে প্রয়োজনে বিনিময় চুক্তি করতে পারে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মূলত পাকিস্তান নিজেই তৈরি করে থাকে। এগুলোতে চীনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি একটি গাড়ির উপর বসানো থাকে এবং সেখান থেকে মিসাইল উড়ে যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই ধরনের মিসাইলের গতি প্রায় 4300 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। এই লঞ্চারের সাথে অ্যারে রাডার সিস্টেম যুক্ত করা থাকে। এই ধরনের রাডার একই সাথে 100টির বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের কাছে ভারতের তৈরি আকাশ সিরিজের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এ ধরনের মিসাইলের গতি 2200 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি, কিন্তু এর রেঞ্জ খুবই কম। এটি মাত্র 30 থেকে 40 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে। তবে পাকিস্তানের সেই বিবৃতি প্রকাশ হওয়ার পর ভারতীয় গণমাধ্যম জুড়ে এ ব্যাপারটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দেশটির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন তারা এই বিষয়টির উপর খেয়াল রাখছে। এমনকি সেই সাথে তারা উল্লেখ করেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতের বন্ধু, যে কোনো সহযোগিতায় তারা বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশ চাইলে ভারতের সাথে সামরিক সহযোগিতার বিষয়টি বাড়াতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে টেকনাফ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ এর আগেও পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক JF-17 যুদ্ধবিমান কিনেছে। এখন পাকিস্তানের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি কেনার বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। দুই দেশের মধ্যে এই সামরিক সহযোগিতা কতদূর পর্যন্ত যায় এটা দেখার জন্য আমাদেরকে হয়তো আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।